সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 4 ইয়ার বিএসসি বায়োটেকনোলজি কোর্স নিয়ে অ্যাডমিশনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে যেই ডেটে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, মানে আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল, তো আজকে কিন্তু তোমাদের সবার জন্য মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো। এখানে কারা কারা এলিজিবল, কারা কারা অফলাইন কাউন্সেলিং করাতে পারবে, কাউন্সেলিং প্রক্রিয়া কিভাবে হবে, কবে থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া, কখন যেতে হবে ইউনিভার্সিটিতে, কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে, সমস্ত কিছু বলবো। কাদের নাম আসলো না, কেন আসলো না, সমস্ত কিছু জানাবো। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের সবার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো মেরিট লিস্টটা কিভাবে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হও, লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে আছে। তো মেরিট লিস্টটা 6 তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল, আজকে 6 তারিখ, কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো এখানে বেশি দেরি না করে আমি মেন পয়েন্টগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, এখানে তোমাদের যেটা 40টা সিট ছিল, তো 40টা সিট কিভাবে রিজার্ভেশন ওয়াইজ ভাগ হচ্ছে সেটা এখানে দিয়ে দিয়েছে। যেমন জেনারেলের জন্য 20টা সিট আছে, এসসির জন্য 9টা, এসটির জন্য 2টো, ওবিসি এর জন্য 4টে, ওবিসি বির জন্য 3টে, ইডব্লিউএস এর জন্য 2টো। তো কারা কারা এলিজিবল, যেটা তোমাদের অফলাইন কাউন্সিলিং প্রক্রিয়া সেটা এখানে দিয়েছে। তো এখানে দেখো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর পার্টিসিপেটিং ইন দ্য কাউন্সিলিং। তো জেনারেল ক্যাটাগরি যারা আছো, লিস্টে 1 থেকে 200 অব্দি যাদের নাম এসছে তারা এলিজিবল কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য। এসসির জন্য 1 থেকে 45, এসটির জন্য 1 থেকে 15, ওবিসি এর জন্য 1 থেকে 29, ওবিসি বির জন্য 1 থেকে 27, এবং পিডব্লিউডি র্যাঙ্ক 1 থেকে 4 এবং ইডব্লিউএস র্যাঙ্ক 1 থেকে 40। তো এই লিস্টে, ঠিক আছে, এই লিস্টটা কিন্তু 400-র উপরে এসছে। তো টোটাল 1 থেকে 200-র মধ্যে যাদের র্যাঙ্ক এসছে জেনারেল ক্যাটাগরি তারা এলিজিবল, যেটা তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে ফিজিক্যালি অফলাইন কাউন্সিলিং করতে হবে, তার জন্য তোমরা এলিজিবল। তো এরকম ভাবে এসসি এসটি এটা দেখে নিও, ঠিক আছে? তো এর বাইরে যাদের র্যাঙ্ক এসছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে 200 অব্দি এলিজিবল, তো 201 এর উপর বা 201 থেকে যাদের র্যাঙ্ক এসছে বা 201ই যার র্যাঙ্ক এসছে তারা কিন্তু এলিজিবল না। ওকে? তো এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে বলা হচ্ছে নট রিপোর্টেড ক্যান্ডিডেট উইল বি এক্সক্লুড ফ্রম দ্য অ্যাডমিশন প্রসেস। তো এখানে বলা হচ্ছে যারা রিপোর্ট করবে না, এই র্যাঙ্কের মধ্যে যারা রিপোর্ট করবে না তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস থেকে বাদ দেওয়া হবে। তো ডেট অফ কাউন্সিলিং যেটা তোমাদের অফলাইন ফিজিক্যাল হবে, সেটা যে ডেট বলা হয়েছিল 11 আগস্ট 2025, সেম ডেটই থাকছে। তো রিপোর্টিং টাইমটা দেখে নাও, তোমাদের 11টা AM থেকে 12টা 15 PM এর মধ্যে তোমাদের রিপোর্টিং করতে হবে। আমি তোমাদের সবাই করবো এর আগেই তোমরা ইউনিভার্সিটিতে চলে যেও। এর পরে যদি তোমরা রিপোর্টিং করো তোমাদেরও কিন্তু বাদ দেওয়া হতে পারে। তো অবশ্যই টাইমের মধ্যে তোমরা সবাই রিপোর্টিং করো। এখানে বলা হচ্ছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার কাউন্সিলিং ভেন্যু আফটার 12টা 15। তো যেটা আমি বলছিলাম, তোমাদের রিপোর্টিং টাইমের উপরে যদি কেউ প্রেজেন্ট হও তাহলে কিন্তু তাদের আর ইউনিভার্সিটির ভেতরে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় আর ঢুকতে দেওয়া হবে না। তো কাউন্সিলিং টাইম তোমাদের 12টা 30 থেকে শুরু হচ্ছে। যেখানে তোমাদের ভিজিট করতে হবে, মানে রিপোর্টিং এর জন্য, আই থিঙ্ক তোমরা সবাই জানো, নিউ টাউন ক্যাম্পাসে তোমাদের যেতে হবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যেটা সেকেন্ড ক্যাম্পাস আছে নিউ টাউনে, ঠিক আছে, সেখানে তোমাদের যেতে হবে। তো রিকোয়ার্ড ডকুমেন্ট এখানে বলে দিয়েছে কি কি ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে। তো ডকুমেন্টগুলো দেখে নাও। ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ফটোকপি। তো ফটোকপি এখানে বলেনি কতগুলো দরকার, আমি সবাইকে বলবো 2 সেট ফটোকপি অবশ্যই রেখে দিও। ফটোকপি বলতে জেরক্সের কথা আমি বলছি, ঠিক আছে? তো প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ফটো অ্যান্ড সিগনেচার এটা নেবে। মার্কশিট অফ 10th অ্যান্ড 12 এর যেটা আছে সেটা নেবে। অ্যাডমিট কার্ড 10th এর যেটা আছে সেটা নেবে। আধার কার্ড নেবে। ক্যাটাগরি সার্টিফিকেট, যদি তোমরা জেনারেল হও তাহলে এটা দরকার নেই। ইডব্লিউডি যদি অ্যাপ্লিকেশন করো অবশ্যই নেবে। ইডব্লিউএস দিয়ে অ্যাপ্লিকেশন করলে অবশ্যই নেবে। এবং ইডব্লিউএস সার্টিফিকেটটা 2025-26 মানে রিসেন্ট ইয়ারের হতে হবে। তো যারা জেনারেল ক্যাটাগরি তাদের এই 3টের মধ্যে কোনটাই নেওয়ার দরকার নেই, ঠিক আছে? অনলি এই 4টে অবধি নেবে। এবং সবাই কিন্তু নিজেদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্লাস স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, এটা বলে না কিন্তু ওখানে গিয়ে লাগে, ঠিক আছে? স্ট্যাম্প সাইজ প্লাস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই নিজেদের কাছে রাখবে। এবং একটা আঠা রাখবে প্লাস একটা স্টেপলার অবশ্যই রাখবে, ঠিক আছে? তো অ্যাডমিশন প্রসিডিউর এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য প্রভিশনে সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কমপ্লিট ফলোইং স্টেপ টু কমপ্লিট দ্য অনলাইন অ্যাডমিশন প্রভিশনাল প্রসেস। তো দ্য ক্যান্ডিডেট উইল বি পে রিকোয়েস্ট ফি থ্রু এসবিআই কালেক্ট পোর্টাল লিঙ্ক এখানে। তো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রসেস, মানে যেদিনকে 11 তারিখ তোমরা যাবে ওই দিনকে তোমাদের যারা এলিজিবল হবে, ঠিক আছে, তো 40টা সিট, তো 40 জন যদি এলিজিবল ক্যান্ডিডেট পেয়ে যায় তো তাদের কিন্তু যেটা অনলাইন টাকা পেমেন্ট সেটা এই লিঙ্কে করতে হবে। এবং ফার্দার তোমাদের অ্যাডমিশন পোর্টালে সমস্ত কাজ কিন্তু ওই দিনকে বসেই করতে হবে, এই যে লিঙ্ক আছে এখানে করতে হবে। তো এখানে বাকি বলা হচ্ছে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ এন্ড সিগনেচার, ফাইনালি দে উইল কমপ্লিট দ্য প্রসেস এন্ড দেয়ার প্রফেশনাল অ্যাডমিশন অ্যাকনলেজমেন্ট উইল বি জেনারেটেড। তো এখানে বলা হচ্ছে যারা 11 তারিখ সিলেক্ট হবে, ঠিক আছে, তাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, প্লাস সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রফেশনাল অ্যাডমিশন অ্যাকনলেজমেন্ট তখন তোমাদের দেওয়া হবে। এটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য অ্যাডমিশন পোর্টাল টাইম টু টাইম টু চেক দেয়ার প্রফেশনাল স্ট্যাটাস। তার রিপোর্টিং স্লিপ উইল বি জেনারেটেড আফটার ভেরিফিকেশন অফ দ্য পেমেন্ট। তো তোমাদের যেটা রিপোর্টিং স্লিপ সেটা তোমাদের পেমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমরা পাবে। তো বাকি এটা তোমাদের ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হচ্ছে অ্যাভেলিবিলিটি অফ পেমেন্ট পোর্টাল, যেটা আমি বলছিলাম 11 তারিখ ওখানে বসেই তোমাদের করতে হবে। অ্যাভেলিবিলিটি অফ অ্যাডমিশন পোর্টাল 11 আগস্ট টু 12 আগস্ট 2025। তো দুদিন থাকছে, ঠিক আছে? সবাই 11 আগস্টে এইসব কাজগুলো কমপ্লিট করে নিও। আর পেমেন্টটা কিন্তু একদিনই সময় দিয়েছে, ঠিক আছে? অ্যাডমিশন এন্ড পেমেন্ট লিঙ্ক যেটা উপরে ছিল সেটাই আছে এখানে। আর এখানে বলা হচ্ছে তোমাদের টাকা ক্যারি করতে হবে, 5,700 প্লাস ব্যাংক চার্জেস। তো বেশি না, এই টাকাটা প্রতি সেমিস্টারে কিন্তু দিতে হবে। তোমাদের 8টা সেমিস্টার, 8 ইন্টু এত টাকা কিন্তু তোমাদের দিতে হবে। তেমন বেশি একদমই টাকা না, একেবারে নমিনাল ফিস কিন্তু তোমাদের লাগছে, আর এর বাইরে কোনো টাকা তোমাদের দিতে হবে না। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে অ্যাডহেরেন্স টু দ্য টাইম শিডিউল ইজ ম্যান্ডেটরি নট রিল্যাক্সেবল।
রং ডেটা মে বি লিড ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন অ্যাট এনি স্টেজ অ্যান্ড নো ফি উইল বি রিফান্ডেড ইন সাচ কেস। তো যারা ফেক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করেছো তাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে এবং যদি তোমরা টাকা দিয়ে থাকো তোমাদের টাকা কোনোভাবেই ফেরত হবে না। আর যারা টাইম মেইনটেইন করবে না তাদেরও কিন্তু বাদ দেওয়া হবে। তো এই দুটো ইম্পোর্টেন্ট নোটে এখানে বলা আছে। বাকি এখানে লিস্ট চলে এসছে। তো এখানে দেখো যে টপার এসছে তার র‍্যাংক এসছে ১ র‍্যাংক, ঠিক আছে? তার একাডেমিক স্কোর এসছে ৩৯৫.৩৫। তো প্রচুর ভালো, কংগ্রাচুলেশন, ঠিক আছে? 99.75 12 এ মার্কস আছে, মানে বিরাট ব্যাপার। তো তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই একবার কমেন্ট করো এবং তুমি কোন বোর্ডের আন্ডারে 12 দিয়েছিলে অবশ্যই একটু জানিও, ঠিক আছে? তো তোমাকে খুবই কংগ্রাচুলেশন এবং বাকি এখানে লিস্ট অনেকগুলোই আছে। কারা এলিজিবল আমি বলেই দিয়েছিলাম। আর বাকি ওবিসি র‍্যাংক এখানে এসছে ৩৮৯ স্কোরে এসছে। তো এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। এগুলো আমি আর বলছি না ফালতু। এমনি লিস্টটা অনেক বড় এসছে, দেখি কত লাস্ট যায়। তোর টোটাল যতগুলো অ্যাপ্লিকেশন হয়েছিল, অ্যাপ্লিকেশন ওয়াইজ পুরো লিস্টটাই দিয়ে দিয়েছে। এটা অনেক ভালো করেছে। ট্রান্সপারেন্সি অনেকটা ভালো রেখেছে। ১০৭৬ টা টোটাল অ্যাপ্লিকেশন হয়েছিল এবং ১০৭৬ টাই কিন্তু লিস্টে নাম দিয়েছে। তো বাকি নিচে আর কিছু নেই। ফার্দার এরপরে কোনো ডাউট হলে অবশ্যই বলবে এবং যাদের লিস্টে নাম আসেনি তাদের হয়তো অ্যাপ্লিকেশনে কোথাও ভুল ছিল, তার জন্য বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং বাকি কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং কার কত র‍্যাংক এসছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই, বাই।